জয় ফ্রেন্ড, এনজে ট্রেনিং একাডেমিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে তোমাদের যে রিজনিং এর ক্লাস, প্রথম কিন্তু তোমাদের সমীরণ বাবুর সাথে, সমীরণ স্যারের সাথে পরিচয় করে দিই। আমাদের যে তোমাদের ইউটিউব চ্যানেলের সমীরণ স্যার তোমাদের রিজনিং এবং সায়েন্স তোমাদের পড়াবে। তো আজকে কিন্তু প্রথম দিনে তোমাদের রিজনিং ক্লাস, সমীরণ স্যারের হাতে কিন্তু পেন তুলে দিচ্ছি। তো তোমরা ক্লাসটা ভালো করে দেখো। তোমাদের ওখানে কিন্তু 5 নাম্বার 5টা কোশ্চেন আছে, 10 নাম্বার। তো সমীরণ স্যারের উপরে দায়িত্ব থাকলো 10-এর 10 তোমরা 100% পাবে। ক্লাসটা শেষ পর্যন্ত থাকো, স্কিপ না করে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নাও। এবং একাডেমিতে যারা অফলাইনে আসতে চাইছো আসতে পারো। পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা রেলওয়ে স্টেশন, নিচে নাম্বারে ফোন করো এবং যোগাযোগ করো। চলো বেশি না কথা বলে আজকের ক্লাস শুরু করা যাক। স্যার তোমাদের পড়াবে, ক্লাসটা মন দিয়ে করো। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। তোমরা দেখো তোমাদের অগ্নিবীর জিডিটিডিএন ওএমপি ডব্লিউএমপির ক্ষেত্রে রিজনিং ক্লাসে তোমরা জানবে যে রিজনিং ক্লাস থেকে তোমাদের 5টা কোশ্চেন আসে। তো আমি এসেছি তোমাদের যাতে করে 5টা কোশ্চেনের 10-এর 10 তোমরা পাও, ইচ অফ মার্কস 2। 5টা কোশ্চেন তোমাকে পড়তে হলে রিজনিং ক্লাস ভালোভাবে করতে হবে। রিজনিং ক্লাস করতে হলে তোমাকে আগে জানতে হবে রিজনিং ক্লাসের সিলেবাসটা কি রয়েছে। তোমরা সিলেবাসটা এক নজরে ঝট করে দেখে নাও। অ্যানালজি টেস্ট, ক্লাসিফিকেশন, সিরিজ, কোডিং ডিকোডিং, ডাইরেকশন অ্যান্ড ডিস্টেন্স, ম্যাথমেটিক্যাল অপারেশন, আর রয়েছে তোমাদের ব্লাড রিলেশন। তারপর আমরা করব ক্লক অ্যান্ড ক্যালেন্ডার, র্যাঙ্কিং অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট। তারপর করব আলফাবেটিক্যাল টেস্ট অ্যান্ড লজিক্যাল সিকোয়েন্স অফ ওয়ার্ডস। এইটা তোমরা খাতায় ভালো করে তুলে নাও। এই সিলেবাসটা তোমাকে ভালো করে কমপ্লিট করতে হবে। তো তাহলে তুমি এই 5 মার্কের 10টা কোশ্চেন তোমাদের 2 নাম্বার করে পড়ে তুমি 10-এর 10 অনায়াসে পরীক্ষায় তুলতে পারবে। ভালো করে দেখে নাও আরেকবার সিলেবাসটা। সহজ দিয়ে শুরু হবে আমাদের পথ চলা। প্রথম যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে তোমাদের সিরিজ টেস্ট করতে হলে তোমাকে সবসময় দুটো জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1, আলফাবেট। নাম্বার 2, নাম্বার। একটা আমাদের আলফাবেট সিরিজ আর একটা নাম্বার সিরিজ। আলফাবেট সিরিজ কোনগুলো হয় আমরা জানি সবাই। আলফাবেট সিরিজ দেখো, আলফাবেট সিরিজ করতে হলে আমাদের জানতে হবে ফার্স্ট আলফাবেট আমরা কি জানি, এ বি সি ডি ডট 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 জেড পর্যন্ত। এগুলোকে আলফাবেট সিরিজ বলা হয়। যে সমস্ত সিরিজে ইংরেজি আলফাবেট থাকবে, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যে 26টা লেটার রয়েছে, এই 26টা লেটার দিয়ে যখন একটা সিরিজ পড়বে তখন আমরা এই সিরিজকে বলবো আলফাবেট সিরিজ। আরেকটা কি যেটা পড়বে আমাদের নাম্বার সিরিজ। তোমরা সবাই জানো নাম্বার কথার অর্থ কি, শ্রেণী। তো নাম্বার সিরিজ কথার অর্থ শ্রেণী যদি হয় তাহলে কি সংখ্যা। নাম্বার কথার অর্থ সংখ্যা, 1 2 3 4 5 6 ডট 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 100। যখন তোমাদের কোনো সিরিজ সংখ্যা দিয়ে পড়বে তখন তাকে বলবো আমরা নাম্বার সিরিজ। একটা দুটো তোমরা দেখো, তারপর অনায়াসেই ধরতে পারবে। চলো আমি কোশ্চেনে যাচ্ছি। দেখো, আলফাবেট সিরিজ জানতে হলে আমরা আলফাবেট সিরিজের এর প্লেস ভ্যালু কত 1, বি এর প্লেস ভ্যালু কত 2, সি এর প্লেস ভ্যালু কত 3। এইভাবে আমাকে জানতে হবে জেড পর্যন্ত, যার প্লেস ভ্যালু জেড ইকুয়াল টু কত তোমরা সবাই জানো 26। আরেকটা জিনিস জানতে হবে, অপোজিট মানেটা কি। অপোজিট মানেটা হচ্ছে এর বিপরীত দিক থেকে কি রয়েছে, অর্থাৎ জেড। আমি যদি একটা আলফাবেটকে এ থেকে জেড পর্যন্ত লিখি, সোজাভাবেই প্রথমে দেখে নাও। যখন আমরা অপোজিটে করব তখন আমাদের কি করতে হবে, এর বিপরীতে কি রয়েছে, এদিক থেকে কাটা এদিক থেকে কাটা। এর বিপরীতে কি রয়েছে তাহলে জেড। বি এর বিপরীতে কি রয়েছে তাহলে
এদিক থেকে কাটা, এদিক থেকে কাটা, ওয়াই। সি এর বিপরীতে কি রয়েছে? এক্স। এইভাবে আমরা কটা অ্যালফাবেট আছে জানি? 26টা। তাহলে কটা হবে? 13টা। তাহলে লাস্ট অ্যালফাবেট কি হবে? এম। এম এর বিপরীতে কি রয়েছে? এন। এইভাবে বাকি অ্যালফাবেট গুলো তোমাদের জানতে হবে। ডি এর বিপরীতে তাহলে কি রয়েছে বলো সবাই? ডি এর বিপরীতে ডাব্লিউ। ই এর বিপরীতে কি রয়েছে তাহলে? ভি। এফ এর বিপরীতে কি রয়েছে? 1 2 3 4 5 6। তাহলে এদিক থেকে 6, 1 2 3 4 5 6। ইউ। তাহলে এফ ইউ কে কেটে দাও। তারপর দেখো জি এর বিপরীতে রয়েছে টি, এইচ এর বিপরীতে রয়েছে এস, আই এর বিপরীতে রয়েছে আর, জে এর বিপরীতে রয়েছে 1 2 3। তাহলে এদিক থেকে এফ থেকে 1 2 3 কিউ। কে এর বিপরীতে রয়েছে পি, আর রয়েছে এল এর বিপরীতে রয়েছে ও। এম তো করেই দিয়েছি। তাহলে কটা হলো? 1টা 2টো 3টে 4টে 5টে 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা। এইটা তোমাদের ভালো করে জানতে হবে। এইটা আর অর্ডার অর্থাৎ প্লেস ভ্যালু। প্লেস ভ্যালুটা ভালো করে জানলেই তোমরা সব সিরিজের সমস্ত অ্যালফাবেটের সমস্ত অঙ্ক অনায়াসে করতে পারবে। বুঝতে পারলে? চলো এটা তুলে নাও। এটাকে বলে অ্যান্টি কোড। অ্যান্টি কথার অর্থ হচ্ছে বিপরীত, মানে বিপরীত কোড। আর এটাকে বলবে কি? নাম্বার অফ কোড, মানে এর প্লেস ভ্যালু। তুলে নাও ঝটপট। অ্যালফাবেটিক্যাল সিরিজের কি রয়েছে? ইউ, ও, ওয়াই, জিজ্ঞাসা চিহ্ন, ডাব্লিউ। তাহলে আমাকে জানতে হবে এইখানে কি বসবে। এই যে বক্স, এইখানে কোন ওয়ার্ডটা বসবে। এটা আমরা কিভাবে করব? অ্যালফাবেটিক্যাল সিরিজ করতে হলে আমি প্রথমেই বলে দিয়েছি যে প্লেস ভ্যালু জানা দরকার। হোয়াট ইজ প্লেস ভ্যালু? এর পজিশন নাম্বার। ইউ এর পজিশন নাম্বার কত বলো? 21। ও কত? 15। আই কত? 9। এটা কত? জানি না। ডব্লিউ কত? 23। এবারে আমার কাজ কি হবে? প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ডিফারেন্স নেওয়া। ডিফারেন্স নিলেই তুমি বুঝতে পেরে যাবে এইখানটা কি ওয়ার্ড বসতে চলেছে। দেখো 21 থেকে এসেছে 25, তাহলে বেড়েছে না কমেছে? নিশ্চয়ই কমেছে। কত কমেছে? -6। তারপর কত? 15 থেকে 9 -6। তাহলে 9 থেকে -6 যদি কমে তাহলে এখানে কত হবে? 3 হলে তাহলে 3 থেকে তুমি -6 ডিফাইন করো, দেখবে 23 আসবে। এই জায়গাটা হয়তো একটু তোমাদের ডাউট হবে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। 3 মানে 3 এর প্লেস ভ্যালু কি? আমরা কি জানি? এ বি সি। অ্যালফাবেটিক্যালে একটু দেখে নাও, ডট 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 জেড পর্যন্ত। দেখো সি থেকে আমি মাইনাস করব যখন একটা অ্যালফাবেট শেষ হবে, অর্থাৎ এইখান থেকে যখন শেষ হবে সে আবার কোথায় আসবে? জেডে। কখনো শেষ কথা তো এদিকে যাবে না, সবসময় পেছন দিকে পেছাবে। তীর চিহ্নটা লক্ষ্য করো কোন দিকে অ্যালফাবেটটা ব্যাকে এসছে। দেখো তাহলে সি 3 এর প্লেস ভ্যালু কোনটা? সি। আরেকবার দেখে নাও 21, 15, 9, 3, 23 প্রত্যেকের প্লেস ভ্যালু। এবারে প্লেস ভ্যালু বসানোর পর আমাদের কাজ হবে কি? প্রত্যেকটা প্লেস ভ্যালু থেকে প্রত্যেকটা প্লেস ভ্যালু বেড়েছে না কমেছে এইটা লক্ষ্য করা। 21 থেকে কমেছে 15, 15 থেকে 9, তাহলে কি হারে কমেছে? দেখো -6, -6, -6। তাহলে 9 থেকে নিশ্চয়ই -6 কমবে। -6 যদি কমে 9 থেকে কত হয়? 3। তাহলে 3 মানে আমরা সবাই জানি তার প্লেস ভ্যালু কি? সি। এবারে দেখো সি এর পরে কি রয়েছে? ডাব্লিউ। তাহলে তুমি লাস্ট ডিজিটটা কিন্তু অবশ্যই পরীক্ষার হলে মেলাবে, থাকুক আর না থাকুক। দেখো 3 যদি হয় তাহলে সি, সি থেকে যদি আমি 6 বিয়োগ করি তাহলে কত আসবে? 23। দেখো 3 থেকে 6 বিয়োগ 1 2 3 4 5 6 ডব্লিউ ঘটেছে। দেখো তারপরেরটা দেখো, তো প্লেস ভ্যালু বসাও 1 2
4 7। দেখো প্লেস ভ্যালু বসিয়ে দেওয়ার পর আমার কাজ কি হবে? ফার্স্ট কাজ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ডিফারেন্স নেওয়া। দেখো 1 থেকে বেড়েছে 2 প্লাস 1, 2 থেকে বেড়েছে 4 প্লাস 2, 4 থেকে বেড়েছে 3 প্লাস 3, তাহলে 4 থেকে বেড়েছে 7 প্লাস 3, তাহলে কি দেখা যাচ্ছে? 1 2 3 কত করে বেড়েছে? পর 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 প্লাস 1 প্লাস 2 প্লাস 3, তাহলে পরেরটা নিশ্চয়ই কত বাড়বে? প্লাস 4। প্লাস 4 বাড়লে আগে ছিল 7, তাহলে এইটা কি হবে? র্যাঙ্কিংটা কি আসবে? 7 আর 4, 7 এ 4 এ 11, 11 এলে তাহলে ডিজিটটা কি হয়? কি? তাহলে এই ব্ল্যাঙ্ক জায়গাটায় কোন ডিজিট আসবে? কে। তারপরটা দেখো 26 21 17, পরেরটা জানো না। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, তুমি যখন আলফাবেটিক্যালের প্লেস ভ্যালু বসিয়ে দিবে তখন তুমি লক্ষ্য করবে তোমাদের যে নাম্বারটা বসানোর পর তুমি লক্ষ্য করবে যে ওটা কোন দিক থেকে বেড়েছে। দেখো 26 21 17, এখানে কিছু নেই, বসাবো তারপর 12, তাহলে সিরিজটা আমার এই দিক থেকে আস্তে আস্তে কি করেছে? কমেছে। তাহলে কত করে কমেছে এটা আগে জানা জরুরি, তার জন্যই ডিফারেন্স। 26 থেকে 21 কত কমেছে? 5। 21 থেকে 17 কত কমেছে? -4। 17 থেকে তাহলে কত কমবে? -4, -5, -4, -3, -3 কমলে কত হবে? 13 থেকে -3 বিয়োগ করলে কত হয়? সবাই জানি আমরা 14। তাহলে আর 14 মানে কত? 14 মানে n, তাহলে এই জায়গাটায় কি বসবে? n। তারপর কত? 12। 14 থেকে 12 ডিফারেন্স করো 2, -2, তাহলে কি এলো? -5, -4, -3, -2, তাহলে একটা অর্ডার এলো। এইভাবে তোমাদেরকে কিন্তু আলফাবেটিক্যাল সিরিজ করতে হবে। খুব চলো তারপরের তোমরা রিজনিং গুলো তুলো। দেখো CEGI, তারপরটা কি হবে? প্লেস ভ্যালু। আমি প্রথমে বলেছিলাম যে আলফাবেটিক্যাল সিরিজ করতে হলে প্রথমে তোমাকে ওয়ার্ডের প্লেস ভ্যালু চাই। ওয়ার্ডের প্লেস ভ্যালু লিখলেই, এদিক থেকে দেখো, ওয়ার্ডের প্লেস ভ্যালু লিখলেই তোমরা বুঝতে পেরে যাবে। 3 5 7 9 কত করে বেড়েছে? +2। তাহলে 3 থেকে 5 +2, 5 থেকে 7 +2, 7 থেকে 9 +2, এরপরটা কি হবে? তাহলে +2। তাহলে +2 হলে আমি কি বলেছি? 9 ছিল, 2 বেড়েছে, তাহলে কত? 9 + 2 মানে কত? 11। 11 মানে 11 এর প্লেস ভ্যালুর মান কত? কি? ক্লিয়ার? নেক্সট GIMOS, এর পরেরটা কি হবে? G কত? 7, I 9, M 13, O 15, S 19, এর পরেরটা। তাহলে সিরিজটা লক্ষ্য করো, বেড়েছে। কিভাবে বেড়েছে? 7, 7 থেকে 9, 9 থেকে 13, 13 থেকে 15, 15 থেকে 19, 7 থেকে 9 +2, 9 থেকে 4 +4, আবার 13 থেকে 15 +2, আবার 15 থেকে 19 +4। তাহলে এই সিরিজটা বেড়েছে কিভাবে? +2 +4 +2 +4, এইভাবেই সিরিজটা বেড়েছে। দেখো তাহলে 2 4 2 4, তারপরটা কি হবে? 2, একটা 2 4, একটা 2 4, তাহলে তারপরটা কি হবে? +2, +2 বাড়লে কত? 19 + 2 21, 21 এর প্লেস ভ্যালু কে রয়েছে? 21, 21 মানে ইউ, তারপরই রয়েছে 22 ভি। তারপরটা দেখো 2 4, এটা জানি না,
এটা কত n, দেখো এবারে এটা কি হারে বেড়েছে, না এটা বেড়েছে তোমার 2 থেকে 4 অর্থাৎ +2, তারপর কত জানি না, 14 থেকে এটা কত বেড়েছে 22, তাহলে কত বেড়েছে 14 থেকে 22 +8, 22 থেকে আবার কত 22 থেকে 6, 22 মানে ভি থেকে কত বেড়েছে +10, কিভাবে +10 হলো দেখো, দুই থেকে বেড়েছে 4, 4 থেকে কত এখানে লিখলে এখানে সেইভাবে লজিকটা আসবে, 2 4 +2, এখানে কত 8 আর 10, দেখো আমি পরিষ্কার করে লিখে বলে দিচ্ছি একবার, তাহলে আমি প্লেস ভ্যালুটা যদি এই দিকে লিখি 2 4, এটা আমি জানি না, তারপর কত এটা, তারপর কত এটা, তারপর কত এটা, এবার দেখো এটা একবার তোলো তোমরা সবাই চটজলদি তাড়াতাড়ি, এটা কত 2, এটা কত দেখো, এখানে যদি আমি, এটা তো আমি জানি না, এটা 8, এখানে যদি আমি 4 বসাই তাহলে কি হবে, 4 বসালে 4 আর 4 8, 8 মানে 8, তাহলে এখানে যদি প্লেস ভ্যালু এর 8 হয়, এটা কত 14, তাহলে কত বেড়েছে 6, দেখো একটা লজিক খুঁজে পেলাম, +2 +4 +6 +8, তাহলে পরেরটা কত হবে +10, দেখো আলফাবেটিক্যাল সিরিজটা একটু লক্ষ্য করো, 22 ভি থেকে যদি +10 করি 1 2 3 4, আমি আবার কি বলেছিলাম যেখানে শেষ পাবে ওখান থেকে আবার আলফাবেট শুরু হবে আবার ফার্স্ট থেকে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, দেখো তোমাদের এফ যার প্লেস ভ্যালু ছিল 6, তাহলে মিলেছে। এইভাবে তোমরা আলফাবেটিক্যাল সিরিজগুলো প্রত্যেকটা করবে, ঠিক তারপরেরটা করাচ্ছি, দেখো T20 সবাই জানো, এটা জানি না, O15 এটাও আমরা জানি, K11 এটাও জানি, F কত 6, Z কত 26, দেখো এইবারে তোমাদের আলফাবেটিক্যাল সিরিজটা বেড়েছে না কমেছে পরপর পরপর এটা তোমাদেরকে দেখতে হবে। তাহলে 20 থেকে কত লিখলে আমরা জানি না 15 থেকে কত 11 থেকে 6 থেকে 26, এটা কত কমেছে বলো, কত কমেছে এটা, এক 15 ছিল 11 হয়েছে, 4 কমেছে, এটা কত কমেছে 11 ছিল তোমাদের 6 হয়েছে, -5 কমেছে, 6 থেকে কত হয়েছে, এফ কত ছিল 6 হয়েছে কত 26, 1 2 3 4 5 6, তাহলে কত কমেছে -6, তাহলে আমরা জানলাম কি একটা সিরিজ দেখো শেষ থেকে -6 -4 -5 -4, তাহলে এর পরেরটা কত হবে লজিক্যালি পরপর পরপর কমেছে, তাহলে -3 করলে কত হবে 15 থেকে -3 করো 12,
আর এটা কত রয়েছে সামনে, T20, সরি এখানে যদি আমি আর বসাই, এটা কত 18, তাহলে 18 থেকে 20, দেখ 18 থেকে 20 -2, 18 থেকে -3 করো 15, 15 থেকে 14, এবারে লজিকটা তুমি দেখো, -2 কমেছে, -3, -4, -5, -6। এইভাবে তোমরা প্রত্যেকটা আলফাবেটিক্যাল সিরিজ অনায়াসেই করতে পারবে যদি তোমরা ভালো করে এর প্লেস ভ্যালুগুলো আমাকে জানা খুব দরকার, না হলে কিন্তু আমরা করতে পারবো না। প্লেস ভ্যালু যে জানবে তার কাছে এগুলো কোনো কিছুই নয়। তোমার ফার্স্ট কাজ হবে ওয়ার্ডটা দেখে তার প্লেস ভ্যালু বসানো, প্লেস ভ্যালু বসানোর পর তারপরের কাজ হবে একটা থেকে আরেকটা ওয়ার্ড কত বেড়েছে, 2 বেড়েছে না 3 বেড়েছে না 4 বেড়েছে, এই কম্পেয়ারটা তুমি যদি করতে পারো তাহলে অনায়াসে তুমি সবগুলোই করতে পারবে। তো তোমরা এই 3টে বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে। হোম টাস্ক তোমাদের এই 3টে দেওয়া থাকলো, তোমরা এটা করো। যদি না পারো আমি নেক্সট ক্লাসে ভালো করে তোমাদের করিয়ে দেব, ঠিক আছে? এই 3টে ভালো করে তুলে নাও, প্রত্যেকে ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। আমি তোমাদের রিজনিং সপ্তাহে রবিবার তো আমার ক্লাস তোমরা রিজনিং পেয়ে যাবে। আমি তোমাদের প্রত্যেককে 5টা কোশ্চেন 10 নাম্বার পাওয়ার দায়িত্ব আমার থাকলো, ঠিক আছে? তোমরা মন দিয়ে ভালোভাবে ক্লাসগুলো করো, আর আমাদের এনজে একাডেমি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, আর লাইক শেয়ার কমেন্ট করতে যেন না ভুলো। চলো, ভালো থাকো সবাই, অল দ্য বেস্ট, জয় হিন্দ। তো আজকে তোমাদের ক্লাস আশা করি ভালো লাগলো, ঠিক আছে? তো সমীরণ স্যারের ক্লাস, প্রথম দিনের ক্লাস, তো রিজনিং ক্লাস, তোমরা সমীরণ স্যার ফার্স্ট টাইম অনলাইন ক্লাস করছে, তোমাদের আশা করি ভালো লাগবে। এরপরে তোমাদের অনেক ভালো লাগবে ক্লাস, বেটার। প্রথম দিন স্যার ক্লাস করাচ্ছে, অফলাইন ক্লাস থেকে অনলাইনে তাকে নিয়ে এসেছি আমাদের সমীরণ স্যারের ক্লাস ফার্স্ট টাইম। তোমরা আশা করি ভালো লেগেছে, প্রত্যেকেই কমেন্ট করো। আর রিজনিং তোমাদের জানো যে 5 দুগুণে 10 নাম্বার, তোমাদের কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করিয়ে দেবে। পরবর্তী যে ক্লাস আসবে, পরবর্তী ক্লাসে কিন্তু তোমাদের একদম প্রিভিয়াস ইয়ার যেগুলো অগ্নিবীরে তোমাদের মানে 2024-23 পরীক্ষাতে এসছে, একদম টিসিএস প্যাটার্নে সিবিটি এক্সাম পরীক্ষায় কিন্তু সেই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের একদম নিয়ে আসবে। এবং আরো ডিটেলসে কি ধরনের কোশ্চেন, আজকে বেসিক দিয়ে শুরু, পরপর অ্যাডভান্স লেভেলে যাব। একদম প্রত্যেকেই বলে দিচ্ছি, প্রত্যেকেই একদম যত পরীক্ষা ততই পাবে, নিশ্চিন্তে থাকো। 10-এর 10 রিজনিং, খুবই মজাদার ক্লাস, ঠিক আছে? আশা করি ভালো লাগলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা পাশে থেকো। এবং আমি তোমাদের সব সময় রয়েছি। নেক্সট ক্লাস তোমাদের কালকে আসছে সায়েন্সের ক্লাস, ঠিক আছে? এবং তোমাদের রুটিন ওয়াইজ ক্লাস হবে, একটু প্রথমটা আমাদের ডিস্টার্ব হচ্ছে, তো তারপরে ক্লাস চলে আসবে তোমাদের। তো তোমাদের যে রুটিনটাও সেটা কিন্তু আজকে বলে দিচ্ছি। তো রুটিনের কিন্তু তোমরা ভালো করে দেখো, আমাদের একদম সম্পূর্ণ ফ্রিতে তোমাদের কথা দিয়েছি যখন, অবশ্যই একদম ম্যাথের মানে পরীক্ষা শেষ পর্যন্ত তোমাদের ম্যাথ, রিজনিং, জিকে, জিএস পুরো কমপ্লিট করার দায়িত্ব আমাদের। একদম ফ্রিতে তোমাদের পরীক্ষার প্রস্তুতি একদম ভালোভাবে 100% কমপ্লিট করানো হবে। যেটা তোমাদের রুটিনটা তুলে নাও, কিন্তু রুটিনটা একটু চেঞ্জ করেছি, কালকে লাইভে যেটা বলেছিলাম রুটিনটা হালকা আমাদের চেঞ্জ করেছি মাস্টারদের রুটিন ওয়াইজ, ঠিক আছে? তো দেখো, সোমবার দিন তোমাদের ম্যাথ ক্লাস তোমরা পেয়ে যাবে, তোমাদের যে শুভজিৎ স্যারের, সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে ম্যাথ ক্লাস। তোমরা জানো যে ম্যাথে কিন্তু 15টা কোশ্চেন রয়েছে, 15 দুগুণে 30 নাম্বার, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। এই ম্যাথে 30-এর 30 তোলা যায়। আর যেটা তোমাদের মঙ্গলবার দিন তোমাদের প্রত্যেক দিন জিআই, যেটা রিজনিং, যেটা ক্লাস হলো এক্ষুনি, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা কিন্তু 5টা কোশ্চেন, 5 দুগুণে 10 নাম্বার, ঠিক আছে? 5 × 2 = 10 নাম্বার, তোমরা কিন্তু এখানেও 10-এর 10 পাবে। আর যেটা তোমাদের বলে দিচ্ছি, বুধবার দিন আবার ম্যাথে রিভিশন ক্লাস হবে, ওই শুভজিৎ স্যারেরই তোমাদের ক্লাস হবে। আর জিকে কিন্তু, আর জিএস কিন্তু, যেটা তোমাদের জিআইটা তোমাদের কিন্তু সমীরণ স্যার পড়াবে। এবং বৃহস্পতিবার তোমাদের জিএস ক্লাস, জেনারেল সায়েন্স, সেটাও কিন্তু সমীরণ স্যার পড়াবে, যেখানে তোমাদের 15টা কোশ্চেন, 15 × 2 = 30 নাম্বার। অর্থাৎ আমি তোমাদের লেখার এই সাইডে কারণটা হচ্ছে যে এই যে 30, যে মানে ম্যাথে 30 এবং জিএস এ 30, আর জিআই যেটা রিজনিং ক্লাস, ঠিক আছে? সেখানে কিন্তু তোমরা এই 30, 30, 60, 10, 70, 70-এর কিন্তু 70ই পাওয়া যায়, ঠিক আছে? একদম হুবাহু কমন 100% তোমাদের বলে দিচ্ছি, 100% কমন পাবে 70 নাম্বার যেখানে। আর যেটা রয়েছে তোমাদের, যেখানে তোমাদের এই যে জিকেটা তোমাদের বলে দিচ্ছি,
15টা কোশ্চেন থাকবে, 15 × 2 = 30 নাম্বার। এই 30 কিন্তু তোমরা পিডিএফ এ একদম নোটস আকারে পেয়ে যাবে। প্রত্যেকেই বাড়িতে পড়াশোনা করবে, কারণ জিকেতে তোমাদের মুখস্থ করতে হবে। আর লাস্ট 3 মাসে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেবো, কারণ টিসিএস এর পরীক্ষায় কিন্তু আর্মিতে তোমাদের 15টা কোশ্চেনের মধ্যে কোনো শিফটে 5টা, কোনো শিফটে 6টা করে কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স চলে আসছে। অর্থাৎ তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমরা কিন্তু ফোকাস করবে মূলত সায়েন্সের উপরে, তারপর রিজনিং এর উপরে এবং তোমাদের ম্যাথের উপরে। অর্থাৎ 3টে সাবজেক্টে 70 কিন্তু 70 তুমি কিন্তু স্কোর করতে পারবে। এইটুকু যদি ভালো করে কেউ পড়াশোনা করে, একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমাদের এনজে ট্রেনিং একাডেমি পড়াচ্ছে। আর যেটা জিকেতে তোমাদের বলে দিচ্ছি, মোটামুটি 12টা থেকে 13টা তোমরা কমন পাবে, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সে। কারণ কোথা থেকে কোশ্চেন দেবে তোমাদের, তাও 3 মাসের কোশ্চেন দেবো। এখানে আশা করবো যে আমরা তোমাদের 30-এর মধ্যে মিনিমাম তোমাদের 22-23 স্কোর করে দেওয়ার মতো, ঠিক আছে। তো প্রত্যেকেই ধৈর্য ধরে পড়ো এবং একাডেমি সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে। তো আর যারা অফলাইনে আসতে চাইছো, আমাদের এনজে ট্রেনিং একাডেমি মেচেদা রেলওয়ে স্টেশনের পাশেই, পূর্ব মেদিনীপুর জেলার, একদম থাকা, খাওয়া, ট্রেনিং, পড়াশোনার সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। এবং সিলেকশনের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টপ আর্মির ক্ষেত্রে যারা আসতে চাইছো, ঠিক আছে, প্রায় 90% সিলেকশন আমাদের একাডেমি থেকে প্রত্যেক বছরের ন্যায় এবছরে কিন্তু আমরা অলরেডি ব্যাচ চালু হয়ে গেছে। যারা অফলাইনে আসতে চাইছো এইচএস দিয়েই চট জলদি চলে এসো একাডেমিতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, বেস্ট অফ লাক।